সত্যি নাকি? এই যে বাচ্চারা, তুমগো কি হইল? মুখ বেজার করে বসে আছো সব। সপল, তোমার বুঝি খিদা পাইছে? মা, আমরা ঠিক আছি, তুমি আমাদের জ্বালিও না। ক্ষুদার জ্বালা এক একজনে কি চেহারা হয়েছে, আয়নায় মুখ দেখছো? হ্যালা, আমরা তো সবাই তোমার কথাই ভাবছিলাম, কখন তুমি আমাদের জন্য একটু খাবার নিয়ে আসবে। সেটা ছাড়া তো আর কেউ বাড়ি ফিরতে পারছে না। এই জন্যেই তো আমি তোমার এত পছন্দ করি। অবাক, পেটের কথা যদি শান্তি খালারে না কও তাহলে কারে কইবা? আচ্ছা, এখন যখন বলেই ফেলেছি, আচ্ছা কি রান্না করেছো এটা বলো। আমার একটু সময় দাও, আমি যাইতাছি আর আইতাছি। তোমার কি বুদ্ধি অবাক, কিভাবে শান্তি খালাকে সরিয়ে দিলে? মাঝে মাঝে একটু বুদ্ধি না খাটালে আর গোয়েন্দা কি? আমি ভাইয়ার এসব গোয়েন্দা খেলার মধ্যে নাই। ও যেভাবে ব্যাটটা মারলো আর চিৎকার করে উঠলো, আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম। পৃথিবীর সামনে আমিও বেশি একটা কথা বলিনি। বারবার আমি তোদের সবাইকে বলে দিয়েছিলাম পৃথিবী আমাদের সবার মতন না, ও একটু বেশি সেন্সিটিভ, বিশেষ করে বাইরের মানুষ সম্পর্কে। বছরের পর বছর ও কোনো মানুষের সাথে মিশিনি, কারোর সামনেও যায়নি। আর সেখানে তুমি বাহিরে গিয়ে ওকে গান করতে বললে? আরে এটা কি আমার দোষ ছিল? একদম না, কিন্তু পৃথিবীকেও দোষ দেওয়া যাচ্ছে না। যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। যেমন ওই দিন আমার করা ব্যাটের থেকে একজন ভদ্রলোকের আয়না ভেঙে গিয়েছিল। ওরে বাবা, এটা আবার কবে হলো? পৃথিবীর বাবা আমাকে ওখান থেকে উদ্ধার করেছিল। এই কথাটা আমি বাবা ছাড়া আর কাউকে জানাইনি। আর আজকের এই ঘটনাগুলোও আমরা 5 জন ছাড়া আর কেউ জানতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। পৃথিবী ওর আচরণের জন্য লজ্জিত। তাতে লাভটা কি হলো? যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই তো ঘটলো না। ও তো ইচ্ছে করে এরকমটা করেনি মিনা। বাচ্চাগুলো আর নিজ ইচ্ছে করে এখানে আসবে না রাতুল। হয়তো আসবে না, কিন্তু দরকার হলে আমি ওদেরকে কি বোঝাবো? তোমার মনে হয় তুমি কি ওদের বোঝালে ওরা আবার আগের মতন চলে আসবে না? আসতেও তো পারে। ভুলে যাচ্ছ কেন রাতুল? আমাদের কোনো কিছুই বোঝাতে হয়নি অবাকের দলকে, ওরা নিজে থেকেই এসেছিল আমাদের পৃথিবীর সাথে বন্ধুত্ব করতে। তুমি ভুলে যাচ্ছ কেন যে পৃথিবী ওদের মতো করে বড় হওয়ার সুযোগটা পায়নি? আমরাই ওকে বড় হতে দেইনি। মানে? জেদ ছিল তোমার। ছেলে যেরকম করে চায় আশেপাশে সমস্ত কিছু তৈরি করবো ওরকম করে। হ্যাঁ, তো তখন সেটা করা ছাড়া আমাদের হাতে আর কি উপায় ছিল? আজকের মতন উপায় আমরা তখনও চেষ্টা করে দেখতে পারতাম। আমি তোমাকে দোষ দিচ্ছি না রাতুল, দোষটা আমাদের দুজনেরই ছিল। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের পৃথিবীকে নিজের মতন করে আঁকড়ে ধরতে। ওকে আরো আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল আমাদের সবার সাথে। তাতে তখন কি এমন ঘটতো না যে এখন ঘটেছে অবাকদের সাথে? কত সুন্দর যাচ্ছিল, তাই না ভাইয়া? হঠাৎ করে কি না কি হয়ে গেল। আমরা অল্প কয়েকদিনে ভুলে গিয়েছিলাম যে পৃথিবী আমাদের চেয়ে অন্যরকম। সেজন্যই তো আমরা চেষ্টা করছিলাম যেন ও আমাদের মতো হয়। ভুলটা ওখানেই করেছি তোপসে। আমাদের মতন করতে চাওয়াটাই ভুল। আমরা কেউ তো কারুর মতো না। কিন্তু পৃথিবী তো উচিত ছিল পৃথিবীকে তার মতন করেই মিশতে দেওয়া, যেভাবে আমরা শুরুতে করেছিলাম। তাহলে কি আমরা সবসময় পৃথিবীর ওই বন্ধ ঘরটাতে গিয়ে সবকিছুর আয়োজন করব? আপাতত।
শোন, ভুলে গেলে চলবে না যে পৃথিবী কিন্তু আমাদের কাছে আসেনি, আমরাই গিয়েছিলাম ওর কাছে। আর যাব না। পৃথিবী ছাড়া কি আমাদের সবকিছু চলছিল না? তপু, গোয়েন্দাগিরি ছাড়াও আমাদের তো চলে যাচ্ছিল। খামাখা কেন আমরা রহস্যের খোঁজ করি বল? অন্যদের উপকার করার জন্যই তো এই গোয়েন্দাগিরি করি, তাই না? তা ঠিক। তাহলে সেখান থেকে পৃথিবী বাদ পড়ে কোন হিসেবে? তোমার কথা আমি মানছি ভাইয়া, কিন্তু অন্যরা যদি না মেনে নেয়? যদি তারা মেনে না নেয় তাহলে আমরা দুই ভাই মিলে যাব আবার। আমার কিন্তু আবার যেতে ভয় করবে। আমি সাথে থাকলেও ভয় করবে? না মানে বলছিলাম, একবারের চেষ্টাতেই সবকিছু পারা যায় না তপু। পৃথিবীকে বন্ধু বানাবার জন্য আমি আরো অনেকবার চেষ্টা করতে রাজি আছি। এরপর যদি আবার ভয়ঙ্কর হয়ে ওঠে? আর যদি পৃথিবী এই ঘটনার জন্য দুঃখিত হয়ে আমাদের সাথে মিশতে চায়, তাহলে কি আমরা ফিরিয়ে দিব? তুমি অবাকের বাড়ি চেনো? তুমি এখন যেতে চাও সেখানে? যদিও আজকে এখন অনেক রাত হয়ে গেছে। না। পৃথিবী, তোমার কি মনে হয় না যে আমাদের উচিত ওদের সবাইকে সরি বলা? অবশ্য তুমি যদি না চাও তাহলে দরকার নেই। আমি আর তোমার মা আগামীকাল গিয়ে ওদের সবাইকে সরি বলে আসবো। কেন? কেন না? ওরা তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, শুধু তোমার সাথে, আমাদের সাথে তো বন্ধুত্ব করতে আসেনি। কেন তুমি আর মা যাবে? কারণ আমাদের ছেলে ওদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমি করতে চাইনি। তাহলে কেন করলে তুমি এমন? আমি কিন্তু তোমাদেরকে গল্প করতে দেখে খুব ভয় পেয়েছি। ভয়? হ্যাঁ, তোমরা যে মজা নিয়ে সব গল্প করছিলে, আমার তখন মনে হচ্ছিল যে তোমরা বোধহয় আমার সাথে আর কখনো গল্প করবে না। আচ্ছা পৃথিবী, অবাক গোয়েন্দার দল যদি আমাদের বাড়িতে আর না আসে, আমরা অনেক বললেও যদি ওরা না আসে, তাহলে তোমার মা, আমি আর তুমি সবকিছু আবার আগের মতো করে ফেলবো। ঠিক আছে? আমি বাড়ি যাব। সে কি, আমরা তো মাত্র বের হলাম। আমি আমার ঘরে যাব। পৃথিবী, এই চপল, চপল, এই মা, কি হয়েছে? কতক্ষণ ধরে ডাকছি, তুই উঠছিস না কেন? স্কুল তো বন্ধ মা। এই স্কুল বন্ধ বলে আমার ছেলেকে রান্না বান্না করে মানুষের বাড়িতে মার খেতে পাঠিয়েছে নাকি? হ্যাঁ মা, মারামারি হলো আবার কখন? গতকাল নাকি ওই বাড়ির ছেলে তোকে মারতে চেয়েছিল। তোমাকে কে বলেছে এই কথা? আগে বল সত্য কিনা, তোকে মারতে চেয়েছিল? না, আমাকে কেন মারবে, কিন্তু খুব রেগে গিয়েছিল, খেলার ব্যাটটা ছুঁড়ে মেরেছিল। কি সাংঘাতিক কথা! ব্যাগটা যদি ছুঁড়ে তোর দিকে মারতো তাহলে কি হতো তুই ভাবতে পারিস? তোমাকে কথাটা কে জানালো মা? আর যেই জানাক, নিজের ছেলে তো না। তুই আমার কাছে এই কথাটা লুকিয়েছিস কেন বলতো? তুমি এই অবস্থাটা তৈরি করবে বলেই হয়তো লুকিয়েছি। ও, তার মানে তুমি এই ব্যাপারটা জানতে? না না, শোনো, ছোট বাচ্চারা এমন একটু একটু করতেই পারে, সেটা জানার বা সেটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তুমি এই ব্যাপারটা তো সহজভাবে নিতে পারলে। আরে বাবা, তোমার ছেলে তো সহজভাবে নিচ্ছে, শুধু শুধু কেন সেখানে আমি জটিল করতে যাব? ওদের সম্পর্কটা ওরাই ঠিক করে নিক না, আমরা ওদের ছেড়ে দিচ্ছি না কেন। এবার রেডিও তৈরি হও, ওঠো। শোনো না, আমি একটু অবাকদের সাথে দেখা করতে চাচ্ছি। কি হলো, কিছু বলছো না? পৃথিবী যাচ্ছে।
দিনের বেলা? তাহলে আমার কাছে নতুন কিছু হতো। তোমার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিয়েছি বলতে পারো? যদি আমিও তোমাকে সাথে চাই? যাব না, কারণ আমি জানি অবাক এখানে ফেরত আসবে। তুমি কিভাবে জানলে? গতকাল রাতে আমি আর পৃথিবী কেন তাড়াতাড়ি ফেরত এসেছিলাম তুমি জানো? না, আমি জানতে চেয়েছিলাম, তুমি বলোনি। পৃথিবীর ভালো লাগছিল না। এই প্রথম আমার ছেলের আমার সঙ্গ ভালো লাগছিল। মানে কি? স্পষ্টই বোঝা যাচ্ছিল ওর বয়সী কারোর সঙ্গ চাইছিল। অবাক গোয়েন্দার দলটাকেও খুব মিস করছিল। ও এই কথা নিজ মুখে বলেছে? তুমি আমরা প্রতিদিন কয়বার পৃথিবীকে বলি যে আমরা ওকে কতটা ভালোবাসি। কিছু কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। তার মানে কি তুমি বলতে চাইছো অবাকরা নিজ থেকে বুঝবে যে পৃথিবী ওদেরকে মিস করছে? না, তবে আমি বিশ্বাস করি পৃথিবী যদি ওদের অভাব বোধ করে তাহলে বাচ্চাগুলো পৃথিবীর অভাব বোধ করবে। ভাইজান, আপনি এই সময় বাড়িতে? শান্তি, তুমি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? জি। কি তুমি এই সময় বাড়িতে? শান্তির কাছে শুনলাম তুমি বাড়িতে এসেছো, শরীর খারাপ করেনি তো? না না, শরীর ঠিক আছে। একটা কাজে গিয়েছিলাম, কাজটা আগে আগে শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে বাড়িতে তোমার সঙ্গে খেয়ে যাই। তাহলে তো খুবই ভালো হয়। তোমার রান্না শেষ হতে কি দেরি হবে? আমার রান্না প্রায় শেষ, তুমি চাইলে আমি এখনই টেবিলে দিতে পারি। তাহলে আমি একটু হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ছেলেরা কোথায়, বাড়িতে না বাইরে? আর কোথায়, তুমি ওদেরকে ছাদে অফিস বানিয়ে দিয়েছো না? ওটা আসলে ওদের খেলার ঘর। এই খেলতে খেলতে এই বাচ্চাগুলো কবে যেন একটা বিপদে পড়ে যায়। গতকাল কি হয়েছিল শুনেছো? কি করেছে আবার গোয়েন্দা দল? রীতিমতো তার ছেলে কালকে চপলকে মারতে চেয়েছিল, ক্রিকেট ব্যাট ছুঁড়ে মেরেছিল। ভাগ্যিস ছেলেটা গায়ে লাগেনি। মারতে চেয়েছিল? কেন? সে আমি কি জানি, তোমার ছেলেরা কি আমাকে কিছু বলে? আর যত গোয়েন্দাগিরির কথা সব তো হয় তোমার সাথে। অবাককে জিজ্ঞেস করোনি কি ঘটনা? সে তো বলে এমন কিছুই না, অ্যাক্সিডেন্ট। ঠিক বুঝলাম না, ঝগড়া হয়েছিল ওদের? আমাদের বাচ্চারা কি ঝগড়া করার মতো? শুনলাম পৃথিবী ছেলেটা নাকি হঠাৎ করে এমন রেগে গেল যে সবাইকে মারতে চাইলো। ওর বাবা মা ওকে আটকাতে পারছিল না। ছেলেরা না বললে এসব কথা তুমি কার কাছ থেকে জানলে? এই তো শান্তিও কিন্তু সবকিছু জানে, শুধু আমি একাই জানতে পারি না। শান্তি, এসব তুমি কার কাছ থেকে শুনলে? জবা বলেছে? মুখে আঠা দিয়ে রাখে ভাইজান, কোনো কথা কইতে চায় না। তাহলে কার কাছ থেকে জানলে? কারে যেন কইতে শুনছি। অন্যের কথায় কান পাতার অভ্যেসটা এবার ছাড়ো শান্তি। আমি কান পাতে যাবো কেন ভাইজান? বাতাসে ছড়াইছে এই কথা। বাতাসের কথা বাতাসেই থাক, আমার বাড়ি পর্যন্ত যেন আর না আসে। হ্যাঁ,
আমার কথাটা বললাম, এবার মনে হয় তোদেরও কিছু বলা উচিত। আমার না মাথাটা কাজ করছে না। সময় মতো তোর মাথা কাজ করে না চপল। এটা কি আমার দোষ নাকি আমার মাথার? তোরা দুইজন অযথা কথা বলে সময়টাকে নষ্ট করছিস। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি অবাক ভাইয়া? কেন না, তুই তো আমাদের দলেরই সদস্য। আমার মনে হয় আমাদের আরেকবার পৃথিবীর সাথে দেখা করা উচিত। দেখা করে আরেকবার পৃথিবীকে সুযোগ দেওয়া উচিত, যাতে এবার সরাসরি ব্যাটটা আমার মাথায় মারে, তাই না? আমার মনে হয় কেউ না যেতে চাইলে তাকে জোর করবার কিছু নেই। কিন্তু আমরা তো একটা টিম, গেলে সবাই মিলেই যাই। আচ্ছা, যদি সবাই যেতে না চায় তখন কি যাওয়া উচিত না? দলের থেকে একজন গিয়ে পৃথিবীর সাথে কথা বললেই তো হয়। সে একজনটা কে? সেটা আমরা কথা বলে ঠিক করতে পারি। লটারি হতে পারে, লটারিতে যার নাম উঠবে সেই যাবে। আমার নাম উঠলে আমি রাজি, আমি অত ভীতু না। তাহলে কি আমি ভীতু? এতক্ষণ ধরে তো তাই বললি। পুটি, আমি সেরকম কিছু বলিনি। এখন ঝগড়া না করে আয় একটা সমাধান বের করি। আচ্ছা, বাহ, কি হলো? এর চেয়ে আমাদের ক্রিকেট খেলাটা বেশি মজার ছিল, তাই না পৃথিবী? কিন্তু আমরা তো আবার সবার সাথে মিশতে পারি না, সবাইকে আমাদের ভালো লাগে না, তাই আমরা সবার সাথে খেলিও না। ওরা আর আসবে না? কি জানি, ওদের সাথে তো আমার আর কথা হয়নি। কেন? তুমি কি চাও যে আমি অবাক গোয়েন্দা দলের সাথে কথা বলি? না। তাহলে আর কি, তাহলে তো কিছু করার নেই। আমরা এই যে ঘরের মধ্যে আটকে থাকবো, আর এই যে পাজল আর দাবা আমাদের ভরসা, আর কিছু করার নেই। ওরা আসবে, অবাক আমার সাথে দেখা করতে আসবে। অবাক তোমাকে বলেছে ও দেখা করতে আসবে? আমার মনে হয়েছে। তোমার কেন মনে হয়েছে পৃথিবী? অবাক আমার বন্ধু, অবাক চলে এসেছে। আসবে না কেন? সবাই আসবে, এসে আবার তোমার এই ঘরের মধ্যে খেলবে। এই ঘরের ভিতর? তুমি যখন বাইরে যেতে চাইছো না, তখন আমরা সবাই তোমার ঘরের ভিতরে এসে খেলবো। এইটুকু তো বন্ধুর জন্য করতেই পারি। এই পাড়ার বাচ্চারা একদিন দেখবে তোমার বন্ধু হয়ে যাবে, তখন তোমার এই ঘরের দেয়াল ভেঙে আর একটু বড় করে ফেলতে হবে, না হলে সবাইকে জায়গা দিবে কি করে? কিন্তু আমি যদি... কি তুমি যদি ভাবছো যদি তুমি কারোর সাথে মিশতে না পারো? না না, তুমি থাকবো তো। তোমার উচিত সবার সাথে বন্ধুত্ব করা। আমি যদি... তুমি যদি কি পৃথিবী? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।